ইলিয়াস হোসেন ভাই খুব কটূক্তির স্টাইলে কিছু কথা বলেছিল। আমি আজকে এই প্রথম এই বিষয়টা নিয়ে মুখ খুলতেছি। আমার এলাকায় যদি কেউ যাওয়ার হয়ে থাকে, আমি ছোটোবেলা থেকেই ওই যে বক্তব্য মনে আছে যে আমার ডিকশনারিতে আল্লাহর বিরুদ্ধে গেলে কোনো প্রধানমন্ত্রী নাই, মনে আছে? একটু আস্তাগফিরুল্লাহ 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 বারবার বলছি, অহংকার না। একটু খবর নিয়ে নেত্রকোনায় যে মাদানী সাহেব এলাকায় কিভাবে থাকে কিভাবে চলে, কাউরে গুনার আমার টাইম নেই, কখনো গুনি না। আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করি, আল্লাহর দালালি করি, কোনো ব্যক্তির কোনো দলের দালালি করি না। আমার কাছে আসলে যদি আপনি আল্লাহর পক্ষের হয়ে থাকেন, দিনের পক্ষের হয়ে থাকেন, আসেন, ওয়েলকাম। কিন্তু শয়তানি করবেন, ভণ্ডামি করবেন, টাইম নেই। প্রিয় ভাইরা আমার, শুধু বলার জন্য বলতেছি না। নেত্রকোনায় খবর নিয়ে দেখেন, আলহামদুলিল্লাহ। আমার থানা পূর্বধলায় খবর নিয়ে দেখেন, আলহামদুলিল্লাহ। সমস্ত জুলুমের বিরুদ্ধে আমি তীব্রভাবে প্রতিবাদ করি, সে যত বড় হোক। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বড় নেতা হোক, কিংবা বর্তমান সময়ে যারা নেতৃত্ব কর্তৃত্ব দেখাতে চায়, যার কার বিরুদ্ধে অন্যায় জুলুম হইলেই আমি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এতে কইরা আমি কিছু সমস্যা ফিল করতেছি। কি রে, এরা দিই সব হুজুরারে ভালো পায়, আমারে দেখতেই পারে না। কাহিনী কি? এরা সামনাসামনি খুব মহাব্বত করে দেখায়, কিন্তু আড়ালে গিয়া শুনি খালি আমার বিরুদ্ধে গিবত করে। কাহিনী কি? যে হুজুর, সব হুজুররা আমাদের পিছনে ঘুরে আর আমরা আমনের পিছনে ঘুরতে হয়। কাহিনী কি? মানে রাগে সহ্য করতে পারে না। কারণ আলেমদেরকে এরা ক্ষমতার মসনদে, আলেমদেরকে এরা নেতৃত্বের আসনে দেখতে চায় না। আপনারা মোল্লা মৌলবী মানুষ, মিলাদ কিয়াম পড়াইবেন, তারপর একটু জানাজা পড়াইবেন, হাদিয়া তৌফা কিছু দিলে খুশি থাকবেন, আমার বাপ মার লাগি দোয়া করাইবেন। আপনারা আবার নেতৃত্ব, আরে আপনারা বুঝেনটা কি? কয় না। আমাকে এক সাংবাদিক, আমার প্রিয় ভাই বলি, ইলিয়াস হোসেন ভাই খুব কটূক্তির স্টাইলে কিছু কথা বলেছিল। আমি আজকে এই প্রথম এই বিষয়টা নিয়ে মুখ খুলতেছি। আমি কেন ওই দিন টকশুতে, বা তার সাথে টকশু ছিল না, ওইটা আসলে আমাদের দুই মাজলুম ভাই আসিফ আদনান এবং জাকারিয়া মাসুদ, তাদের নামে জঙ্গি ট্যাগ দেওয়ার কারণে ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, ইলিয়াস ভাইয়ের সাথে ফোনে, যে ভাই এটা নিয়ে একটু কথা বলা দরকার, আবারও জঙ্গি নাটক শুরু হয়ে গেছে। তো এই বিষয়ে কথা বলতে গিয়ে উনি একটা অন্য সাইটে চলে গেছিল, এটা কোনো টকশো ছিল না। তো আমি কেন ওই দিন প্রতিবাদ জানাই নাই, আজকে বলেই ফেলি। আমি এই প্রথম কথাটা বলতেছি, কারণ কি জানেন, এই সাংবাদিক ইলিয়াস ভাই আমাদের ফারাবি নাম শুনছেন আপনারা, তার মুক্তিতে কি পরিমাণ অবদান রাখছে, অনেক চেষ্টা করছে। শুধু ফারাবি না, আরও অন্যান্য মাজলুম যারা আলেম ছিল, শেখ জসিমউদ্দিন রহমানী সহ আরও যারা ছিল, ওনাদের মুক্তির জন্য এই বান্দা চেষ্টা করে। এই জন্য আমি আসলে ওই টকশুতে তাকে বিরুদ্ধে নিয়ে আমি চাইলেই তাকে দাঁত ভাঙা জবাব দিতে পারতাম, অনেকগুলো কথা বলতে পারতাম। সে কিন্তু একবার পরবর্তী এক লাইভে এসে এটাও বলছে যে আমি রফিক মাদানী ভাইকে মোহাব্বত করি, সে যদি আমার জুতা দিয়েও পিটাইতো আমার এতে, তবুও আমি কখনোই তার বিষয়ে করতাম না। শুনছেন কিনা আপনারা? কিন্তু আমি ওইটা কেন করি নাই, যেই মানুষগুলো আলেমদের মুক্তির ব্যাপারে কাজ করে, এরা যদি কখনো কষ্টে রাগে কোনো কথাও বলে ফেলে, সহ্য করি, এছাড়া আর কিছুই না। চাইলে তারে দাঁত ভাঙা জবাব দেওয়া, আমি এমনিতেই একটু টুটখাড়া, আমার সবাই কয়, আমি কথা বলতে পারি, খুব সমস্যা ছিল না। কিন্তু আমি কেন বলি নাই, এতটুকু ধৈর্য এই জন্য ধরেছি যে আল্লাহ যেন তাকে দিনের কাজে লাগায়। কসম করে বলতে পারবো, কাফারা দিতে হবে না। অন্তরে শুধু এই কারণটা বদ্ধমূল ছিল যে আল্লাহ তারে দিনের কাজে লাগায়। আজকে আমি তার সাথে ফাইটিংয়ে চলে গেলে, তারে নিয়ে বাদানুবাদ করলে, সে হয়তো একটু অন্য মাইন্ডে চলে যাবে, হয়তো দেখা যাবে আলেমুল আমাদের সাথে একটা বাজে পরিস্থিতি তৈরি হবে। এই জন্য সহ্য করেছিলাম। আল্লাহ তাকে হেদায়েত দান করুক, বলে না আমিন। তো প্রিয় ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, উলামায়ে কেরামকে ওই জায়গাটায় দেখতে চাই। আমি আলেম সমাজকে বলবো, ওই জায়গাটায় কেন দেখতে চাই জানেন? কারণ আমরা, মনে কষ্ট নেবেন না প্রিয় আলেম সমাজের ভাইরা, কারণ আমরা এই উম্মতকে বুঝাইছি যে আপনার গাছে পেঁপে হইলে প্রথম পেঁপেটা মাদ্রাসায় দিয়েন। আমরা এই উম্মতকে বুঝাইছি আপনার ঘরে ধান হইলে প্রথম নতুন ধানের চাউলের বাটটা হুজুরে খাওয়ায়েন। আমরা এই উম্মতকে বুঝাইছি আপনার মুরগিটা ডিম পারলে ওই প্রথম ডিমটা হুজুরে খাওয়ায়েন। এগুলা খুব ভালো বুঝছে মানুষ, কিন্তু আমরা এই উম্মতকে বুঝাইতে পারি নাই যে আল্লাহ রসুল মসজিদে বসে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন দরবার করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করেছেন। অতএব ইমামরা হলো সমাজের নেতা, ইমামরাই রাষ্ট্রের নেতৃত্ব দিবে। ইমামদের কাছ থেকেই ওই সমস্ত নেতারা যারা কিনা সাদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি করে, তারা শিক্ষা নিবে এবং ইমামরাই সমাজের নেতৃত্ব কর্তৃত্ব স্থানে থাকবে। এটা আমরা এই সমাজে প্রতিষ্ঠিত করতে পারিনি।